রে চান্দুর বাপ আল্লাহ কয় মুসারে, যারে তোমার উম্মতেরা গলায় রশি দিয়া পালায়াস তারে টোকায় আনো, গোসল দাও, জানাজার নামাজ পড়ো, ইমানদারের গোরস্থানে কবর দাও। গুনাহ এমন কোন গুনাহ, তাফসীর আছে, এমন কোন গুনাহ নাই যে সে করে নাই। এই ঘটনাটা আলিয়ারা জানে, কওমিরা জানে, লামাযহাবিরা জানে, সমস্ত আলেমরা এই ঘটনাটা জানে। মুসা কালিমুল্লাহর এই উম্মতের কথাটা। এই পৃথিবীতে নবীর বদনেতে, এই পৃথিবীতে নবীর হায় হায় সুগন্ধি পেয়েছেন সকল সাহাবী, বল সুগন্ধে চেন সকল সাহাবী, সে তো নূর নবী, আল্লাহ পাকের হাবিব, আমার নূর নবী, আল্লাহ পাকের হাবিব আমার। মহামারী কেন হবে না? ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, এটম বোম ছিল না, ট্যাঙ্ক ছিল না, রাইফেল ছিল না, বন্দুক ছিল না, পিস্তল ছিল না। রাজদরবার গাছের নিচে, মাথার নিচে হলো বালিশ নাই, ইট দিয়া সিথান দিয়েছেন ওমর। সেই ওমরকে আমেরিকা ট্যাক্স দিয়েছিল, লন্ডনের মতো দেশ ট্যাক্স দিয়েছিল, জাপান, জার্মান, ইতালি, ফ্রান্স, এরা ওমরকে ট্যাক্স দিতে হয়েছিল, নইলে পৃথিবীতে বসবাস করা যাবে না। কেন? ওমরের ছিল কি? ওই ওমরের তো কোনো অস্ত্র ছিল না, রাজ দরবার ছিল না। ইতিহাস পড়ুন, কোরআন হাদিস পড়ুন, দেখবেন ওমরের ছিল যেমন আল্লাহর ইবাদত, পাশাপাশি ছিল প্রিয় নবীর মহব্বত। ওমর বাবাকে জবাই করছে কার জন্য? নবীকে গালি দিছে ওমরের বাপ। ওমর বলেছে, আব্বা তুমি আমাকে গালি দাও, কিন্তু আমার হাবিবকে একটু সামান্য কুটুক্তি হাবিবের বিরুদ্ধে করলে আমার এই তলোয়ার তোমাকে ফয়সালা করবে। আজকে কি সেই দিন আছে? এখন আর নাই। ওমর দ্বিতীয় টিকিট পেয়েছেন। আবু বকর সিদ্দিকের সামনে বদরের ময়দানে তার ভাগিনার সাথে দেখা, সম্ভবত তাই, ভাগিনার সাথে দেখা, ভাগিনা ও না ছেলের সাথে, ছেলে তখন ইমান কাকে বলে যদি সময় হয় আমি বলে যাবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, যে আল্লাহ অনেক দিন পরে আপনাদের দোয়া নিতে আমাকে আসতে তৌফিক দিলেন, ওই রব্বুল আলামিনের দরবারে শুকর হিসাবে, সুজুদ হিসাবে আমি এবং আপনারা দোয়া করবেন আর আমি দোয়া নেব ইনশাআল্লাহ। আমরা উভয় গরিবে পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আর ভূমিকার মধ্যে সময় নয়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সুন্দর করে, চমৎকার করে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত দিলেন। নবীজি দাওয়াত দিলেন, বুখারী শরীফের হাদিস, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তারা জান্নাতে দাখিল হবে। মারহাবা, মারহাবা তো কইছেন, আর একটা কাম রয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমার আল্লাহ নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানী জবান মুবারকে বুখারীতে বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বললে তোমরা জান্নাতে দাখিল হবে। নবী দিলেন আল্লাহর দাওয়াত, নবী বুঝায়া দিলেন, যদি তোমরা আমার নাম মোবারক নাও তাইলেও তো এটা হলো শরীয়ত। হাকিকতে তো লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আমার রাসূলের নাম মোবারক মাহজুব আছে। মারহাবা বলুন। কারণ আমার নবীকে ছাড়া
জান্নাতে যাইবেন তো দূরের কথা বাবা, আমার আল্লাহ কোরআনুল কারিমে বলে দিয়েছেন, যত বড় আমলকারী হও না কেন, যত বড় আমলকারী হও না কেন, একটা আমলও কবুল হবে না, আমি গ্রহণ করব না যদি হাবিবের সাথে বেয়াদবি হয়। এখন মজার কথা কি, ওরা আমাকে একটা সাবজেক্টের আলোচনা করতে বলেছে, ইনশাআল্লাহ আমি করব। তার আগে ইমানের কথা দুই চারটা না বললেই নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ কইলেই তোমরা জান্নাতে ঢুকতে পারবা। আমার নবী দিলেন আল্লাহর দাওয়াত। আমার আল্লাহ কা জিবরাইল বন্ধু বলল, আমারে ডাকলেই নাকি তারা জান্নাতে যাবে। আমি আল্লাহ এইটা মানি না। সুবহানাল্লাহ। এত আস্তে কই দুরমিয়া মাহফিল আসছেন, সুবহানাল্লাহ কোন না কা আপনারা মুরব্বীরা না কইলে চলবে, এরা তো জোয়ান মানুষ। আর তোমরা টুই ছাড়াইছ, টুপি ছাড়াইলা, এতদিন পর আমি মাহফিলে আইলাম, ম্যাক্সিমাম তোমরা টুপি ছাড়া। এই রে, আমরা ছোটকালে গেঞ্জি না থাকলো টুপিটা মাথায় আসছিল, কথা বল না? হ্যাঁ, কারণ আগে গরিব মানুষ আসছিল বেশি। এখন কি আর এই যে দেখেন একটা কাম হয়েছে, এই যে হ্যাঁ দাড়ি ফাঁক না, হ্যাঁ দাড়ি ফাঁক না, হো এক দাড়ি ফাঁক না আর এক দাড়ি ফাঁক না, আর কদম বসি করে, কথা কয় না। এইটা আবার আমার মতো একদল আলেম, টুপিও আছে, দাড়িও আছে, জুব্বাটাও আছে। কারণ এই তিন জিনিস ছাড়া মুরগার রান চলতো না। হোক আহলে হাদিস, হোক ওহাবি, হোক খারিজি, হোক সুন্নি, কথা ঠিক কিনা? এই টুপি না থাকলে মুরগির রান চলবো? দাড়ি 10টা সার্টিফিকেট আছে কিন্তু দাড়ি নাই, এই হুজুর কেউ মুরগির গোশত খাওয়াইব? এটা হুজুর কইব? আমার এলাকা একটা আছে, আমি যে এলাকায় থাকি এইটা, আমার সেই 22 বছর আগে আমি চাকরিতে ঢুকছি, 22 বছর আগেও দেখছি এইটা দাড়ি চাচা, এখনও দাড়ি চাচা। আবার রাস্তায় মানুষ হলে দেখা হইলে আমি টাইটেল পাস, এরকম কিন্তু আছে, আছে না? গত কয়েকদিন আগে বাজান, উনি কিন্তু আমাকে মোশাররফ হোসেন আলী সাহেব হুজুরের আপন মামা, এর লেগে আমারও মামা। আপনার কোনো অসুবিধা আছে? ঠিক আছে। গত এই 10-12 দিন হয়েছে মনে হয়, একটা ছেলে আসরের নামাজ আমার আগের মসজিদ, বর্তমান তো আমার আপনারা যে হাদিয়ার টাকা দিয়েছেন, এই হাদিয়ার টাকা দিয়ে আমি মাদ্রাসা মসজিদের জায়গা কিনেছি। এই মসজিদ আল্লাহ দিলে এখন আজকে 3 মাস হয়ে গেল মনে হয়, 3 মাস বা 3.5 মাস শুরু হবে, বা 13 বা 14তম জুমা, আগামীকালকের জুমা হবে। এই যে আপনাদের হাদিয়ার টাকা দেওয়ার জায়গা কিনেছি, প্রায় 4.5 কোটি টাকার জায়গা মসজিদ মাদ্রাসার জন্য আমার আল্লাহ দিছে। তো একটা ছেলে লম্বা চূড়া, হ্যান্ডসাম, পিছন থেকে দেখতেছি, তবে বুকে হাত দিয়ে নামাজ পড়তেছে। তাই আমি কইলে, আল্লাহ আমার এই মসজিদে তো এগুলা কম, তা কে আইলো? জায়গা সালাম ফেরানোর পরে আমি বললাম যে ও নিজেই আমার ইমাম সাহেব যিনি নামাজ পড়েছে, আমি নামাজ জামাত ধরছি আর কি, যিনি 5 ওয়াক্ত পড়ায়, আরে কি জানি কইতাছে। তা আমি কি, বাবা কি কইতাছো তুমি? আমি মনে করছিলাম বয়স্ক, মানে পরে দেখলাম যে না, বয়স্ক না, অল্প বয়সের মানুষ, এই হয়তো 28, 27, 26, 27 হবে। দেখ বুঝছি আমি, হ্যাঁ পার্টি কোনটা এটা আমি বুঝে লেছি আর কি, যেহেতু পাও সরাইয়া দাঁড়াইছে, আবার এইটাও করছে, আমার একটা বুঝইছে না। আচ্ছা, তো যাক, পুরান পাগলে ভাব পায় না, নতুন পাগলের আমদানি আর কি। তো যাক, তাই আমি বলতেছে আমাকে ইমাম সাহেবের ব্যাপারে কি জানি কইতেছে। তো আমি বললাম, মোনাজাত দেয় নাই, আমরা সবাই মোনাজাত করছি, এই পণ্ডিতে মোনাজাত দেয় নাই। তাই পণ্ডিতে মোনাজাত যখন দেয় নাই, তাই আমি তো কিচ্ছু জানি না, তবে আমাদের তো মানুষ মনে করে আমি সামান্য কিছু জানি, ঠিক কিনা? তো মোনাজাত যখন দিল না, আমি ধরে লেছি, তুমি মোনাজাত দিলা না কেন? হয়তো বলতে হবে নাজায়েজ, আর নাইলে দিলা না কেন। যদি জায়েজ থাকে তাই তুমি, ছেলে চুপ হয়ে গেছে। দাড়িটারে ছোট রাখছো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন সুন্নত হলে 1 মুষ্টি। তুমি তো এইটাই কইবা, নবীজি ফরজের পরে মোনাজাত করেন, তুমি কয়টা হাদিস পড়ছো? বলবেন, মনে রাখবেন বাবা, যেই বাবাই আমার কাছে গেছিলা, তুমি যদি মাহফিলে থাকো আমার কথাগুলি তুমি রেকর্ড করো।
তুমি তো যাও নাই, তোমাকে কো পাঠাইছে? তুমি রেকর্ড করো কথাগুলি। প্রত্যেকেরই তার একটা বিবেক দিছে না? বিবেক দিছে। তুমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানো যে নবীজির খুব আশেক তুমি, তোমার দাড়িটা ছোট কেন? যাও, কারণ আমরা মোনাজাত করতেছি, তুমি কইতাছো তুমি যারে মানো হ্যাঁ কইতাছে যে মোনাজাত নাই। তাইলে তুমি যেহেতু রসুলের খুব আশেক, নবীজি যেটা করে না এটা তুমি করো নাই, তুমি প্যান্ট পরছো কেন? উপস্থিত অনেকগুলো মুসল্লির সামনে, আমার রসুল তো প্যান্ট পরে নাই, তুমি শার্ট পরছো কেন? আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শার্ট পরেন নাই। মামা ঠিক আছে নি কথা? আমার রসুল তো শার্ট পরে নাই, দাড়িটা ছোট রাখছো, চুলগুলা তো আমার রসুল তো এইরকম চুল রাখে নাই, তুমি যে চুল রেখেছো। যুবকটা সম্ভবত ভার্সিটির ছাত্র, একবারে চুপ। মনে হয় ওর ভিতরে কথাগুলি লাগতেছে যে আমাকে শুধু মোনাজাতের বিরুদ্ধে শিখাইলো, আমার চোখে চুমার বিরুদ্ধে শিখাইলো, আমার নিয়তের বিরুদ্ধে কথা শিখাইলো। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ব্যাপারে তো এদের তেমন কোনো বাধা কি বলে শিক্ষা দীক্ষা তেমন কিছু তারা দেয় না। শুধু সম্পূর্ণই যেগুলা করলে সমাজের মধ্যে কিলাকিলি লাগবে এগুলা শিখাইতেছে। কথা কন না কেন বাবা? এই যে বাবা চোখে চুমার ব্যাপারে তুমি গেলা, ছোট্ট মানুষ, টেইনের ছাত্র তুমি, বাবা যে কয় রাম তার সাথে জাম, এটা করো না। আমাকে ওরা বলছে কবর সম্পর্কে আলোচনা করতে, তুমি কি কবরে যাইবা কিনা জানি না, আমরা কিন্তু কবরে যাবো ইনশাল্লাহ। কথা ঠিক কিনা রে বাবা? কার নাম মোবারকের চুমার ব্যাপারে তুমি প্রশ্ন করার জন্য গেলা বাবা, তবে তুমি আদব দেখাইতে পারো না। জানি না তুমি কার ছেলে, তোমার বাবার কাছে বিচার দিয়ে গেলাম, টেইনে পড়তে পারো কিন্তু তুমি আদব শেখো নাই। জানোনি কালা ফাখরুজু মিনহা ফাইন্নাকা রাজিম, জিগায়ও তোমার ওস্তাদের এই আয়াতের অর্থ কি। শয়তান 9.5 লক্ষ বছর ইবাদত করার পরে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা সেকেন্ড বেয়াদবি করার কারণে 9.5 লক্ষ বছরের ইবাদত শেষ হয়ে গেল। আমার আল্লাহ বলল ক্বালা ফাখরুজু মিনহা ফাইন্নাকা রাজিম, বের হয়ে যা, জান্নাত কোনো বেয়াদবের জন্য না, বেয়াদবের জন্য জান্নাত নাই। বেয়াদব কোনদিন জান্নাতে যাবে না। এই জন্য আল্লামা রেজভী সাহেব হুজুর বলতো মাঝে মাঝে, গুনাহগারের টেনশন নাই, বেয়াদবের উপায় নাই। কারণ গুনাহগারের জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন ওয়া ইন্নী লাগাফারুন লিমান তাওবা, গুনাহগারের জন্য আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা গফুরুর রহিম, গুনাহগারের জন্য আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহু গফুরুর রহিম, গুনাহগারের জন্য আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, গুনাহগারের জন্য কোরআনে আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আর বেয়াদবের জন্য কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বেয়াদবের জান্নাতে কোনো জায়গা নাই, বের হয়ে যা, জান্নাত থেকে তুই বের হয়ে যা। কারণ যারা বেয়াদব, তোর কারণে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম বেয়াদবের জান্নাতে জায়গা না। চুমার দলিল খারিজি মাদ্রাসায় তাফসীরে জালালাইন পড়ায়, আমাদের আলিয়া মাদ্রাসায় তাফসীরে জালালাইন পড়ায়। এই তাফসীরে জালালাইন যেহেতু কওমি তো পড়ায়, আলিয়া তো পড়ায়, তাইলে বোঝা গেল উভয় মাদ্রাসার হুজুরদের কাছে কিতাবটা বড় গ্রহণযোগ্য। মামা যেহেতু কওমি তো আলাদা একটা ক্লাস জালালাইন, আর আলিয়ায় আমাদের ফাজিল ক্লাসে
এই জালালাইন শরীফটা পড়ে, আলেমও পড়ায়। আব্বা জানলারে আমার বড় দুঃখ, দেখেন আমার আল্লাহ কোরআনুল কারীমে দ্বিতীয় পারায় প্রথম পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা। যাদের আকীদা ভালো না, আমি আপনাদের পায়ে হাত রাখলাম, একটু মনোযোগ দিয়ে শুনুন। কবরের আলোচনা, আমার যেখানে কবর হাসরের আলোচনা দেয়, আমি বলি নামাজের আলোচনা দিবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া নামাজের আলোচনা হবে না। রোজার আলোচনা দিবেন, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া রোজার আলোচনা হবে না। হজের আলোচনা দিবেন, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া হজের আলোচনা হবে না। জাকাতের আলোচনা দিবেন, রসুলকে ছাড়া জাকাতের আলোচনা হবে না। বলবো শুধু অন্তত অল্প অল্প করে একটু ভাঙ্গা বলেন, কেমনে রসুলকে ছাড়া নামাজ হবে না? কোরআনে 82 জায়গায় নামাজের দাওয়াত দিছে আমার আল্লাহ, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কোন জায়গায় কেমনে নামাজ পড়া লাগবে, কয় রাকাত পড়া লাগবে, কোরআনের একটা আয়াতেও নাই। ওগো আল্লাহ, তুমি কোরআনে কইলা নামাজ কায়েম করতে, কায়েম করব কেমনে? এইটা তো কোরআনের কোনো জায়গায় নাই। আমার আল্লাহ যদি আমাদের সাথে কথা বলতো, তাইলে বলে দিত, ওরে আমার হাবিবের পাগলা উম্মতেরা, তোমরা প্রশ্ন করেছ কেমনে নামাজ পড়বা। আমি আল্লাহ কোরআনে যেমন নামাজের দাওয়াত দিছি, নামাজ কেমনে পড়তে হবে তাও বলে দিতে পারতাম, কিন্তু আমি বলি নাই। কেন বলি নাই তোমাদেরকে জানাই। না বলার কারণ হলো, রাইখা দিছি হাবিবুল্লাহর জন্য। আমি শুধু নামাজের টাচ দিছি, হাবিবুল্লাহ নামাজ কেমনে পড়তে হবে হাদিসে মোবারকে হাবিবুল্লাহ সেইটা জানায় দিবে। আমার রসুলকে ছাড়া নামাজ পড়া যাবে না, ঠিক কিনা? হাত তুলে দেখো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, নবী আলী দুশমনেরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। আল্লাহ কয় মুসারে, যারে তোমার উম্মতেরা গলায় রশি দিয়া পালায়াস, তারে টোকায়া আনো, গোসল দাও, জানাজার নামাজ পড়ো, ইমানদারের গোরস্থানে কবর দাও। গুনাহ, এমন কোন গুনাহ, তাফসীর আসছে, এমন কোন গুনাহ নাই যে সে করে নাই। এই ঘটনাটা আলিয়ারা জানে, কওমিরা জানে, লামাযহাবিরা জানে, সমস্ত আলেমরা এই ঘটনাটা জানে, মুসা কালিমুল্লাহর এই উম্মতের কথাটা। তো আর এটা অন্তত হাজার হাজার কিতাবে এই ঘটনাটা আছে। আলহামদুলিল্লাহ বলুন, দুই একটা কিতাবে না, হাজার হাজার কিতাবে এই ঘটনাটা আছে। তো জানাজা পইরা মাটি দিয়া মুসাকে আল্লাহ, না জীবনে এমন কোন গুনাহ আছে যে সে বাদ দিচ্ছে? নাই, সব করছে। তে হ্যাঁ রে, কেন এত সম্মান কেন? তাও একজন নবীরে দিয়া জানাজা পড়াইলা, আবার নবীরে দিয়া কবরে রাখাইলা। আল্লাহ জানতে চায় আমার আল্লাহকে, মুসারে সে গুনাহ করছে কোনো সন্দেহ নাই, অন্যায় করেছে কোনো সন্দেহ নাই, পাপ করেছে কোনো সন্দেহ নাই। আমি আল্লাহ জানি, তুমি জানো, তোমার উম্মতেরাও জানে। কিন্তু এই পাগলা তাওরাত পড়তে জানতো, তোমার যে তাওরাত দিয়েছি এই তাওরাতটা পড়তে জানতো। এই পাগলাটায় জীবনে একটা বার একটা ভালো কাজ সে করেছে। সেই ভালো কাজটা হলো তাওরাত পড়তে যায়, তাওরাত পড়তে যায় তোমার এই উম্মতরা, এই পাগলাটা আমার হাবিবের আখিরি জামানা নূরের নবীর নাম মোবারক তাওরাতের মধ্যে লেখা দেখছে। লেখা দেখার পরে সে আর কিছু করতে পারেনি, অন্তত এতটুকু কাজ করেছে। কাজটা হইল কি? কাজটা হইল আমার হাবিবের নাম মোবারককে চুমা দিয়া ঠোঁটে লাগাইয়া চোখে লাগাইছে। আমার কাছে এই কাজটা বড় ভালো লাগছে। আমি আল্লাহ বন্ধুরে মাত্র একটা সেকেন্ড, তার জীবনে কিন্তু নামাজ নাই, তার ইবাদত বন্দেগী নাই। আমার আল্লাহ বলতেছেন, মুসা রে, মাত্র কয়েকটা সেকেন্ড আমার হাবিবের সম্মান কইরা শুধু নাম মোবারককে ঠোঁটে লাগাইয়া চোখে লাগাইছে। আমার কাছে বড় পছন্দ হয়েছে কাজটা। আমি আল্লাহ আমার হাবিবের কয়েক সেকেন্ড সম্মান করার কারণে তার 200 বছরের গুনাহ ক্ষমা কইরা জান্নাতের মেহমান বানাইছি। বাবা, চোখে তোমার এত 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 মর্তবা গেল। এটা মুসা কালিমুল্লাহর এই উম্মতের কথা। এখন তাফসীরে জালালাইন
যদি আল্লাহ বাবা তোমার যদি জ্ঞান দিয়ে থাকে, যেহেতু ক্লাস 10-এর ছাত্র তুমি, আল্লাহ যদি তোমার বিবেক দিয়ে থাকে, আর যদি কপাল করে আমার ব্রেন হয়, তাহলে তার কিছু করার নেই, ঠিক কি না? তাফসিরে জালালাইন কওমি মাদ্রাসায় পড়ায়, তাফসিরে জালালাইন আলিয়া মাদ্রাসায় পড়ায়। তাইলে এই কথায় প্রমাণ হলো এই তাফসিরটা হুজুরদের সবার কাছে গ্রহণযোগ্য তাফসির। এই তাফসিরটা লেখা 775 বছর আগে, মারহাবা কয় না? আর তোমার আমার জন্ম হইল মাত্র, কথা কয় না? আগের দিনের মানুষ বেশি ভালো ছিল না বর্তমানের মানুষ বেশি ভালো? সিরে জালালাইন কওমিতেও পড়ায়, আলিয়ায়ও পড়ায়। এই জালালাইন শরীফের সূরা আহজাব একটা সূরা আছে। এই সূরা আহজাব এই তাফসীরটা আবার 850 বছর আগে। এইটা বইলেই বলছি আগের মানুষ ভালো ছিল নাকি বর্তমানের মানুষ বেশি ভালো। আপনারা সবাই কইলে যে আগের মানুষের সাথে কোনো তুলনা নাই, কথা ঠিক কিনা? জমিন বেচা কিনিয়ে রেজিস্ট্রিকরণ লাগে নাই, কইছে আমারে 500 টাকা দাও, পশ্চিম পাশে জমি খাইও, আর দলিল টলিল লাগে নাই, খাইছে বছরের যুগের পর যুগ, আর ছেলে মেয়েরাও যায় নাই। আর এখন দলিল করার পরে মিউটেশন খারিজ হওয়ার পরেও যদি আপনি দখলে যাইতে চান, টেলিফোন আসে, ফুডা কইরালাম ও, কথা কবে খবরদার। বোঝা যায় বাজারেরা যাদের কাছে পড়ছে সেটা ভিন্ন। আমরা যাদের কাছে ছোট কালালি বাতাসা শিখেছি, হুজুরের টাইটেল পাস ছিল না, কোন রকম মাদ্রাসা ক্লাস 5 পর্যন্ত 6 পর্যন্ত পড়েছে, কোরআন শরীফ পুরাপুরি শুদ্ধ ছিল না। গাছের নতুন আম হইলে প্রথম আমরা ওই যে মাত্র 3 পাস হুজুর কোরআন তেলাওয়াত শুদ্ধ করে পারে না, প্রথম আমটা হুজুরের জন্য পাঠাইছে। আজকে 5 রকমের টাইটেল পাস করার পরও আম আসে না, কথা কন্যা কেলিগা। আমাকে দিয়া শুরু করলাম আগে, আর কি আমাকে দিয়ে আগে শুরু করলাম হুজুর দিয়া। গান নতুন গাইবি আইলে, গাইবি আইনি বোঝেন তো না? নতুন গাইবি আইলে প্রথম দুধরা বাড়ির কেউ না খায়া প্রথম দুধরা পাড়াইছে। ওই যে 60 টাকা বেতন, 32 টাকা, মাত্র 32 টাকা বেতন, 33 টাকা বেতনের হুজুরের জন্য প্রথম দুধরা পাঠাইছে। খোয়া মটর ধান, ভাওল্লা দিঘা ধান, আউশ ধান, আমন ধান দায়া আনছে। প্রথম 5 কেজি ধান, কেজি তো ছিল না, শেয়ার ছিল। প্রথম 1 পাশের ধান হুজুরের দিয়ে আসো, এরপরে সিদ্ধ করা হবে। এত সম্মান ছিল। আহা, পাতলা পায়খানা হয়েছে, আমসা হয়েছে, মাথা ব্যথা হয়েছে, পেটের ব্যথা হয়েছে, ডাক্তারের কাছে যায় নাই, কবিরাজের কাছে যায় নাই। ওই যে মসজিদের হুজুর 32 টাকা বেতন, ওই 32 টাকা বেতনের হুজুরের কাছে পানি পড়ার জন্য গেছে, পানি পড়া নিয়ে গেছে। পানি পড়াটা সামান্য ফু দিয়া দিছে, বাসায় এসে খাইয়া ফেলছে। পেটের ব্যথা নাই, পাতলা পায়খানা নাই, আমসা নাই, কথা ঠিক কিনা রে বাবা? আজকে আমরা 14 হুজুর একসাথে ফু দিলেও কাম হয় না। কেন? আমাদের মধ্যে ভেজাল ঢুকছে, কথা ঠিক কিনা? নাইলে এই যে চোখের চুমাটা, এটা যদি দলিল নাও থাকতো মামা, দলিল যদি নাও থাকতো, এটা তো রসুলের নাম মোবারকে মানুষ চুমা দিতেছে। অথচ তাজিম রসুল ইসলামের নাম মোবারকে চুমা খাচ্ছে মানুষ। এটা তো দলিল না থাকলেও ভালো কাজ। যেহেতু কোরআনুল কারিমে আমার আল্লাহ 4 পারার, বাবা তুমি ভালো করে শোনো, যে বাবা আসছিল, তোমাকে আমি বাবা বলছি, তুমি আমার ছেলের মতো। তোমাকে ভুল ইনফরমেশন দিয়ে, এই যে নিয়তের কথা, ইবনে মাজাহ শরীফ, কি শরীফ? ইবনে মাজাহ শরীফ। আরবিটা তো তুমি পড়তে পারবে না, তোমার ওস্তাদ অনেকে পড়তে পারবো না। এই তাই, হ্যাঁ, এটা বাংলাটা পড়ে ইসলামী ফাউন্ডেশন থেকে যেটা অনুবাদ করছে, এই বাংলাটা হাদিস নাম্বার মনে নাই আমার, পড়ে দেখবা। আবু বকর সিদ্দিক, আবু বকর শ্রেষ্ঠ সাহাবী, তিনি দৌড়ে এসে জামাত ধরছে। হাদিসটা আছে, নিয়তের ব্যাপারে একটা হাদিস, দৌড়ে এসে জামাত ধরছে। জামাত ধরার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো বুখারী শরীফে হাদিস, রুকু সেজদা ঠিক মতো কইরো, আমি সামনের থেকে তোমাদেরকে দেখি। বুখারীর হাদিস। বাবা তোমার ওস্তাদের এদিকে তো, তোমার ওস্তাদ তো হেনে কি কইব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বুখারীতে বলছে, তোমরা ঠিকঠাক মতো রুকু সেজদা কইরো, আমি কিন্তু সামনের থেকেও দেখি। এখন এইটার উত্তর কি দেব? তুমি কি বুঝছো?
পিছনে দেখতে হলে পিছনে চক্ষু মোবারক থাকতে হবে না? এখন নবীজি তো আমরা তো বাহ্যিক যেটা সেইটা তো দেখতেছি, চক্ষু মোবারক পিছনে নাই। কিন্তু নবী তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বুখারীতে বলতেছেন, আমি সামনের থেকেও তোমাদেরকে পিছনে তোমরা কে কি করো তা আমি দেখতেছি। এইটা তুমি জানো তো তোমার ওই হুজুরের কাছে? রাসূলের শান কমাইতার বানা, যত ঘাটবা তত আরো বাড়বে। তাফসীরে জালালাইন সব আলেমরা পড়ে, 850 বছর আগের তাফসীর, তাও আবার 2 জালাল লেখছে, জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মুহল্লি, 2 জালালের লেখা এই তাফসীরটা। এই তাফসীরের মধ্যে সূরা আহজাবের 13 নম্বর হাসিয়া, আমি আপনি আপনারা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম মোবারক নিয়ে ঠোঁটে লাগায় চোখে লাগাই, এইটা তাফসীরে জালালাইনের সূরা আহজাবের 13 নম্বর হাসিয়ার মধ্যে চমৎকার করে দলিল দেওয়া, ফতুয়ায়ে শামির মধ্যে সুন্দর করে এটার দলিল দেওয়া, মাওয়াহিবে লাদুনিয়ার মধ্যে চমৎকার করে এটার দলিল দেওয়া, তাফসীর রুহুল বায়ানে সম্ভবত 3য় না 4র্থ খণ্ডে 448 বা 49 পৃষ্ঠা মানে তাফসীর রুহুল বায়ানের মধ্যে এই চুমা খাওয়ার দলিল আছে। বাবারে, মানলে একটার দলিলের বেশি লাগে না, আর না মানলে 1000 দলিল দিল। যেমন আবু জাহেলে তার সাঙ্গ পাঙ্গরা জিগাইছে, আসলে আপনার বাতিজার ব্যাপারে কি? সত্য। কি সত্য? তা মানেন না কাকা? মানি না। আমি পয়সাওয়ালা মানুষ, আমি শিক্ষিত মানুষ, টাকা পয়সার অভাব নাই, আর আমার বাতিজার বাবা মা নাই, টাকা নাই, পয়সা নাই। হ্যাঁ রে, নবী বলেন আল্লাহ আমারে দেখলো না। আমি জানি আমার বাতিজার ঠিক, কিন্তু আমি মানতে পারতাছি না, কারণ আমার সম্মান থাকে না। হ্যাঁ বলে সম্মান থাকে না। নাউজুবিল্লাহ, জোরে কন। বাবা এখন শুনো, আল্লাহ কোরআনের 2 পারায় কি কয়? আমার আল্লাহ কোরআনুল কারীমের 2 পারায় প্রথম পৃষ্ঠায় লাস্টের আয়াত, হাবিবের সম্মান কারা গোপন করে? কারা গোপন করেছিল? বন্ধুর সম্মান, আমার নূরের নবীর সম্মান কারা গোপন করেছিল? কোরআন থেকে শোনো। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, আল্লাযীনা আতাইনা হুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আমার আল্লাহ কোরআনুল কারীমের 2 পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াতে আমার আল্লাহ দলিল দিলেন, ওই কিতাবধারী যারা, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, যাহারা কিতাবওয়ালা, কিতাবধারী যাদেরকে আমি আল্লাহ কিতাব দিয়েছি, ওই কিতাবধারীরা আমার নবীকে কেমন চিনে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দেই। আমার বন্ধুরা এরা ওই রকম ভাবেই চিনে, নিজের সন্তান চিনতে যেমন বাবা আর মার কোনো কষ্ট হয় না, নিজের সন্তান যাব বাবা আর মায় চিনে। আপনাদেরকে প্রশ্ন করে, আপনার ছেলে মেয়ে আপনি চিনেন কি চিনেন না? আস্তে কনকা চিনেন কি চিনেন না? আমার আল্লাহ নিজের সন্তান যেমন বাবা আর মায় চিনে, নিজের সন্তান যেমন চিনতে কোনো কষ্ট হয় না। আমার বন্ধু যে নবী, আমার বন্ধু যে বেমেসাল নবী, আমার বন্ধু যে রহমাতুল আলামিন, এইটাও এই মুনাফিকরা কাফেরেরা ভালো কইরাই চিনে, কিন্তু চিনাও না চিনার বান করে। আমি আল্লাহ তোমাদেরকে আরো জানিয়ে দেই, ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। কিন্তু এই বাটপার সিটারেরা, আল্লাহ তো বাটপার সিটার কানে, যেহেতু এরা হাবিবের সম্মান গোপন করে, আমি বাটপার বললাম। দেখেন আল্লাহ কি বলতেছেন। বাবা তুমি যে গেছিলা, তুমিও শোনো ভালো করে, তুমি আমার ছেলের মতো। আমার আল্লাহ কয়, ওয়া ইন্না ফারিকাম মিনহুম
লা ইয়াকতুমুনাল হাক্ক ওয়া হুম ইয়ালামুন। এদের মধ্যে কিছু বাটপার, সিটার, মুনাফিক আমার হাবিবের শানমাল, মানে সত্য কথা, যেহেতু আগে হাবিবের কথা, এরপরে হইল সত্য কথা গোপন করে জানার পরেও, তাইলে সেই সত্য কথাটা আমার রসুলের শানমাল। জোরে মারহাবা কয় না? দেখছ, যেহেতু প্রথম হইল রসুলকে তারা নিজের সন্তানের মতোই চিনে, মানে এইটা আমার ছেলে, এইটা আমার মেয়ে, এইরকম সন্তান চিনতে যেমন বাবা মার কোনো ভুল হয় না, আমার বন্ধুকে যারা সত্য নবী হিসাবে চিনছে এইটা তাদের ভুল হয় নাই। কিন্তু যাইনা সইনা ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। এরা যাইনা সইনা সত্য কথাগুলি গোপন করে। কইল কে? আল্লাহ কইতেছে এরা হাবিবের ভালো কইরা চিনে, চিনার পরেও সত্য ঘটনা জানার পরেও, বন্ধু সত্য নবী সত্য পয়গম্বর এইটা জানার পরেও এরা গোপন করতেছে, কারণ এরা ভাবতেছে নবী যেমন আমরাও তেমন। নাউজুবিল্লাহ, জোরে কন। এ বাবা, তোমাদের যাদের আকীদার মধ্যে গন্ডগোল, কার কথা শুনতেছ? এই যে নবী যেমন আমি তেমন, এই কথা যেই হুজুররা বলল, আমি তাদের কাছে প্রশ্ন করি, কোন দিক দিয়ে আপনি রসুলের মতো? নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শুভাগমন করলেন, হাজার হাজার কিতাবের মধ্যে আলোচনা আসছে, এবারত আসছে, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাক মোবারক পইরা পৃথিবীতে শুভাগমন করছে। আমরা আসছি মাথা দিয়া। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ কা জিবরাইল হাবিবের ব্যাপারে আমি আল্লাহর আলাদা সিদ্ধান্ত। পৃথিবীতে সবাই গেছে মাথা দিয়া, আর আমার বন্ধুর ব্যাপারে আমি আল্লাহ সিদ্ধান্ত করলাম, বন্ধুর কদম মোবারক দিয়া আমি আল্লাহ সারাটা পৃথিবীর মসজিদ আর পাক জায়গা বানায়া ফেলাবো। তোমাদের ওস্তাদের জিগায়ো, তোমাদেরকে যে কুলিন নামক আনা বাশারুম মিসলুকুম দিয়া বুঝাইলো নবী আমাদের মতো। নাউজুবিল্লাহ কোন? নবী আমাদের মতো বলার আগে আমারে কেন আপনার স্টেজে বসাইলেন? আমি তো 1400 বছর পরের উম্মত, আমি তো আপনার মতো, আমার জন্য কেন ফুল দিয়ে সাজাইলেন? আপনার মধ্যে ফটকা নেই, আমার মধ্যে তো ফটকা আছে। এ কথা কন না কেন? আপনাকে কারো সামনে টেবিল নেই, আমার সামনে টেবিল কেন? আপনাদেরকে তো চেয়ার দেয় না, আমার শুধু চেয়ার না, নিচেও নরম পিছনেও নরম। কথা কন না কি লেগে? আপনারা বুঝাই দিলেন হুজুর, এইটা হরিপুর বাজার না? হরিপুরের মানুষ আমরা দেখছি, আপনি দেখতে শুনতে আমাদের মতোই, হয়তো হাকিকতে মামা রে আপনারে আল্লাহ, বাইরে আল্লাহ একটু ইজ্জত বেশি দিছে, যে আল্লাহ আপনার ইজ্জত দিছে, আমরা কেন আপনাকে ইজ্জত দিব না? আমরা দেখছি আপনি দেখতে শুনতে আমাদের মতো, কিন্তু হাকিকত হয়তো আল্লাহ আপনার একটু ইজ্জত বেশি দিছে, এই জন্য আমরা আপনার ইজ্জত দিছি। আমার নূরের নবী সবাই আইসি মাথা দিয়া, নূরের নবী শুভাগমন করলেন পা মোবারক দিয়া। আমরা আসছি ল্যাংটা হইয়া, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভাগমন করলেন জান্নাতি পোশাক মোবারক পইরা আসলেন। আমরা এসে ওয়া ওয়া কানসি, আমরা এসে কানসি ওয়া ওয়া, কথা কয় না কা? আর আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি দেখলাম আমার কলিজার টুকরা শাহাদাত আঙ্গুলি মোবারক উঁচু করে রেখেছে, আর বারবার 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 বলতেছেন, রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি। আব্বা জানলে এখন যে আয়াত দিয়া তোমাদেরকে বুঝাইল নবী আমার মতো, বলে হুজুর পরের শব্দটা কি? তুমি জিগাইবা, যারা লাইন খারাপ খারাপ গেছেন গা, আপনারা আপনাদের ওস্তাদের জিগাইবেন, হুজুর আনা বাশারুম মিসলুকুম, এইটার পরের শব্দ কি? পরের শব্দ হইল ইউ হাইলাইয়া। তুমি প্রশ্ন করবা যে হুজুর তাহলে এই আয়াতেই তো আল্লাহ বুঝাই দিছে নবী আমাদের মতো না। বলে কি বুঝছো তুমি? হুজুরের কোনো মাথা খারাপ হয়ে যাবো, কি বুঝছো? আল্লাহ কইছে ইউহা ইলাইয়া, রসুলের কাছে ওহি পাঠায় আল্লাহ। হুজুর আম্মের কাছে ওহি টহি আইসেনি, কথা কন না কা? তোমার ওস্তাদের তুমি জিগাইবা,
যে ওস্তাদ তোমার লাইনটা বেলাইনে নিয়ে যাইতেছে যে আমনের কাছে ওহি আইসেনি, হুজুর তো কইব নাউজুবিল্লাহ, কাউকে ওহি তো আসবো নবীর কাছে, তাই আমনে যে কইলেন আনাবা সারো মিসলুকুম, এইটা তো আল্লাহ উপমা দিছে। যেমন আমি একবার একটা হাসির কারবার হয়ে গেছে, আমার আশ্বিন মাসে দাওয়াত দিয়া, এখন তো আশ্বিন মাসে আম পাওয়া যায়, কিন্তু ওই সময় আমাকে ছোটোকালে পাওয়া যেত না। আশ্বিন মাসে আম, শোকেসের মধ্যে আম, আমারে দুধ দিছে, আমি মনে করছি পাকা আমটা ভাঙ্গা দিব, কারণ আমি কণ্ঠটা সুন্দর আছে, মিলাদ পড়লে আমারে আম দিয়া দুধ দিয়া খাওয়াইব, কারণ বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আম দুধ খাওয়াইতে হলে একটা ন্যাচারাল জিনিস, কিন্তু আশ্বিন মাসে আম দিয়া দুধ দিয়া খাওয়া এটা পেতে করুন না। আমি মনে মনে খুব আশা, আজকে আশ্বিন মাসে আম দিয়া দুধ দিয়া খামো, আগুন মাসে আম দিয়া দুধ দিয়া খামো। দুধ দিছে, চিনি দিছে, আম দেয় না। আমি কই আম কাল লেগে আনছেন, ভিতরেও হাসে, বাইরে আমার সামনেও আসে। এখন আমি গেছি একটা লজ্জার মধ্যে বইরা, আমি কই কি হাসেন কালো, এই মিয়া আমি আপনার মেহমান, আম আমারে খাওয়াইবেন না, কারে খাওয়াইবেন? হাসতে হাসতে পড়িয়া জায়গা, আমি কে এরম এরম করেন গা, একটা লজ্জার মধ্যে পড়ে গেছি গা। হুজুর এইটা দেখতে আমের মতো, পাকা আমের মতো, কিন্তু এটা আম না, এইটা ব্যাং, আমের ব্যাং কিনে আনছি, ডেলি 2 টাকা 1 টাকা 8 আনা 4 আনা ফালাই, এইটা দেখতে আমের মতো, কিন্তু হুজুর আসলে এটা আম না। আমার নূরের নবীকে তুমি কেমনে চিনবে, কিভাবে তুমি চিনবে? বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, যুদ্ধের ময়দানটা ভুলে গেলাম, পানি নাই, পানি নাই, পানি নাই, প্রায় 1400 বা 1500 সাহাবী, কম বেশি হতে পারে, পানি নাই। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কাছে সামান্য সামান্য পানি আছে নি কারো কাছে? অনেকগুলা পাত্র জোগায়, সামান্য 1 কাপ বা আধা কাপ পানি হয়েছে, 1500 সাহাবী। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় পানিটা একটা বড় পেয়ালার মধ্যে নাও, বড় পেয়ালার মধ্যে নিলেন। কি রে তোমার মতো বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক ডুবিয়ে দিলেন, মানে আঙ্গুল মোবারক বলে ডুবিয়ে দিলেন। কি রে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মোবারক ওই যুদ্ধের ময়দানে 1500 বা 1400 সাহাবীর ভিতরে সামান্য পানির ভিতরে যখন আঙ্গুল মোবারক ঢুকিয়ে দিলেন, আঙ্গুল মোবারক থেকে পানির ঝর্ণা দ্বারা জারি হয়ে গেল। সুবহানাল্লাহ, কি কইবেন না রে? আর যেই হুজুরে তোমারে বেলাইনি নিছে, ওই হুজুরের আঙ্গুলের মধ্যে একটা সুই দিয়া গুতা দাও, পানি বেরোবো না রক্ত বেরোইব। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিস, আঙ্গুল মোবারক পানির মধ্যে ঢুকে দিলেন, রক্ত মোবারক বের হয় না, আঙ্গুল মোবারক থেকে পানির ঝর্ণা জারি হয়ে গেল। নবী বললেন, পেয়ালা ভরো, কলসি ভরো, বাদনা ভরো, জগ ভরো, বোতল ভরো, তৃপ্তি সহকারে পান করো। এরপরে 1500 সাহাবী খাইলো, আঙ্গুল মোবারক থেকে বাইরানের কথা রক্ত মোবারক, বাইরাইলো পানি মোবারক। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন বাজার। ওই মায়ার নবী, নূরের নবী, রহমাতুল আলামিনকে আমার আল্লাহ কোরআনুল কারীমে নূরানি কুদরতি জবান মোবারকে বললেন, হাবিব কুতিলাল ইনসানু মা আকফারা। এই যে দেখেন আল্লাহ কি কয়, শোনো বাবা শোনো, কুতিলাল ইনসানু মা আকফারা। তোমাকে সাবজেক্টে যাইতেছি, আর কবরের কথা কইতে কইছে, কবরে যাবো, নামাজের কথা একটু 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 টাচ দিন, নামাজের কথা কইছে, নামাজ রসুলকে ছাড়া হবে না। কোরআনে নামাজের টাচ আছে 82 বার, কেমনে পড়তে হবে এটা কোরআনের এক জায়গায়ও নাই। আল্লাহ বুঝাই দিছে, নবীরে লাগবো। মালিকে নেশাব হলে জাকাত দিবা, কোরআনের অনেক জায়গায় জাকাতের দাওয়াত দেওয়া আছে, জাকাত প্রদান করো, কিন্তু কতটুকু মাল হইলে কতটুকু জাকাত দিতে হবে কোরআনের এক জায়গায়ও নাই। আমার আল্লাহ কয়, আমি জানি আমার বন্ধুর নিয়ে তোরা দুষ্টামি করবি, এই জন্য ইসলামের 5টা রোকনের মধ্যে দেখ একটা রোকনও হাবিবকে ছাড়া পালন করতে পারবি না।
যাকাত দিবে, কোরআনের শত শত জায়গায় যাকাতের দাওয়াত, কিন্তু যাকাত কতটুকু মাল হইলে কতটুকু যাকাত দিতে হবে কোরআনের এক জায়গায় নাই। রাসূলের জন্য আমার আল্লাহ রেখে দিলেন, জোরে কাল মারহাবা। আব্বা জানলা রে, বাবা জানলা রে, হজ করতে যাইবেন 10 পারার 6 পৃষ্ঠা সূরাতুল কি জানো, সূরাতুত তাওবা 10 পারার 6 পৃষ্ঠায় আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 পারার 6 পৃষ্ঠায় সূরা তাওবা শুরু করলেন। এই তাওবার 2 নম্বরের আয়াতে হজের দাওয়াত দিতে গিয়ে আল্লাহ কয় ওয়া আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাসি ইয়াউমাল হাজ্জিল আকবার। সুবহানাল্লাহ। আমার আল্লাহকে হজ আমার জন্যই, কিন্তু হজের দিনের যে দাওয়াত ও আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাসি ইয়াউমাল হাজ্জিল আকবার, যে হজের দিনের যে দাওয়াতরা হজ আমার জন্য ঠিক আছে, কিন্তু যেই দিন হজ ওই দিনের দাওয়াতরা আমারও আমার রাসূলেরও। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন তুমি কেমনে রাসূলের মাইনাস করতে চাও? নাউজুবিল্লাহ কোন। আমার আল্লাহর দাওয়াত দিলেন নূরের নবীকে, লা ইলাহা ইল্লাল্লাহ কইলে জান্নাত। আমার আল্লাহকে জিবরাইল আমি মানি না। সুবহানাল্লাহ। দৌড় দাও বন্ধু, হাদিসে কইছে আমার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই ফাদাখালাল জান্নাহ। বুখারীর হাদিস, ফাদাখালাল জান্নাহ। এইটা দিয়া বাতিলেরা আমার রাসূলের মাইনাস করতে চাইবো। এই যে দেখো রাসূলই তো কইছে লা ইলাহা ইল্লাল্লাহ কইলেই চলবো। কথা কন না কা? আমার আল্লাহ কয় বন্ধু দিছে আমার দাওয়াত আর আমি দিব বন্ধুর দাওয়াত। বন্ধু কইছে লা ইলাহা ইল্লাল্লাহ কইলে ফাদাখালাল জান্নাহ, আমি আল্লাহ এইটা একমত না। আমার আল্লাহ 1 পারার 2 পৃষ্ঠায় আমার আল্লাহ জিবরাইল রে বন্ধুর কদম মোবারকে গিয়ে এই কোরআনের আয়াত জানিয়ে আসো, দিয়ে আসো। আমিনাল্লাহ বন্ধু কইছে আমারে মানলে জান্নাতে যাইবা, আমি আল্লাহ মানি না। আমি আল্লাহ বলে দিচ্ছি আমিনান্নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওমা হুম বিমুমিনিন। বন্ধু বুখারীতে কইছে লা ইলাহা ইল্লাল্লাহ কইলেই জান্নাত। আমি আল্লাহ কোরআনে এইটা খন্ডায়া দিলাম আমিনান নাসি মাইয়াকুলু আমান্না। আমার বন্ধুর কাছে একদল মানুষ যায় কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা ঈমান এনেছি কার উপর? কয় আল্লাহর উপর। ওয়া বিল ইয়াউমিল আখির, এবং ঈমান এনেছি আখিরাতের উপর। আমার আল্লাহ কয় এরা আল্লাহ, আমি আল্লাহরে চিনে, আমার আখিরাত চিনে, আমার হাবিবের কথা একবারও তারা কয় নাই। এখন অলিউল্লাহ ফতোয়া দিলে এইটা হরিপুরের মানুষ মানত না। অলিউল্লাহ হুজুর ফতোয়া দিলে শাহরাস্তির মানুষ মানত না। সভাপতি আব্দুল মমিন ফারুকি ফতোয়া দিল, ওরা মানত না। সাইফুল ইসলাম হেলালি ফতোয়া দিল, ওরা মানত না। এই জন্য আমি আল্লাহ ফতোয়া দিলাম, আমারে মানছে, আখিরাত মানছে, হাবিবের কথা নাই। আমি আল্লাহ ফতোয়া দিলাম ওমা হুম বিমুমিনিন। আমারে মানার পরে, আখিরাত মানার পরে আল্লাহ, আমি আল্লাহ নিজে ফতোয়া দিলাম এরা একজনও মুমিন হয় না। কিরে চান্দুর বাপ, এটা তার আমার কথা না, কথা কার? আল্লাহ কয় আমারে মানুন যারা, আখিরাত মানুন যারা, জান্নাতে যাইব কবে? মুমিনই তো হয় নাই। কে কইতাছে? আমার আল্লাহ। চান্দুর বাপ এখন যাইবা কই? আবু বকর সিদ্দিক দৌড় দিয়ে এসে নামাজে দাঁড়াইছে। ওইটা কইয়া যাই আবু বকর সিদ্দিক ইবনে মাজাহ শরীফ দৌড় দিয়ে এসে নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়ানোর পরে নামাজ শেষ হয়েছে। নামাজ শেষ হওয়ার পরে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর তাল হেনা আমার কাছে আসো। আবু বকর আসছে। আবু বকর তো সাহাবীদের মধ্যে অন্যরকম মহব্বত করতে, বেশি মহব্বত করতো নূরের নবীরে। আবু বকরকে তাল হেনা কাছে আসো, এখানে আসো। আসার পরে কয় আবু বকর তুমি দৌড় দিয়ে আসছো নামাজে পড়বা।
নিয়ত করছো নি কয়া রাসূলুল্লাহ, খুব খেয়াল ইবনে মাজাহ শরীফ, যে বাড়ির থেকেই তো আমি নিয়ত করে বাইরেছি আমি নামাজে যাইতেছি, এই কথাটা কিন্তু এখনো কইতাছে। কথা কন যে বাড়ির থেকেই তো আমি নিয়ত কইরা আসছি, আর নিয়তের দরকার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ইবনে মাজাহ শরীফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি নাম আয়েশা, কয় ইয়া রাসূল, নামাজ আদায়, আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরে কয় নামাজে নিয়ত করছো নি? ইয়া রাসূলুল্লাহ, আমি তো নিয়ত বাইরের থেকে কইরি বাইরেছি যে আমি নামাজে যাইতেছি। এই ভাষাটা এখনো চালু। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাড়ির থেকে তুমি হাজার নিয়ত করো, যখন তুমি অরিজিনাল মসজিদে গিয়া দাঁড়াইবা তখন সুন্দর করে আবার তুমি নিয়ত পড়বা। আর একটা বাংলা উদাহরণ দেই, এরপরে আরবিটা। বাংলা উদাহরণ হইল, দোকানে গেছেন আপনি, আল্লাহ তো সব কিছুই বুঝেন 100%, কোনো সন্দেহ নাই। দোকানে গেছেন, দোকানে যদি যায় এখন এ ভাই আমার পেঁয়াজ দাও, আদা দাও, রসুন, দোকানদার কি জিগাইব ভাই কোনটা কতটুকু দিতাম, কথা আরে ভাই আদা দিতে কইছি। দোকানদারের যদি একটু ক্ষমতা থাকে তোর শহরে আদা দেবো, তুই কবি না কতটুকু নিবি, কথা ঠিক কিনা? মানে তুই আদা নিবি যাবে শুনছি, কতটুকু নিবি কবি না। সব জায়গায় কালেমা শরীফ ঈমান, এটা তো দেখানোর বিষয় না। তারপরে তো হাদিসে আসছে মামা যে জবানে ও অন্তরতে বিশ্বাস করতেই হবে, আবার ওইটা যখন জবান দিয়া প্রকাশ করা হবে তখন ঈমানটা আরো মজবুত হবে। তাহলে আমরা তো নামাজের নিয়তে দাঁড়াচ্ছি, এটা তো আল্লাহ অবশ্যই জানেন, কিন্তু মুখে উচ্চারণ করলে সেটা আরো উত্তম হবে। তাও আবার কিতাব দ্বারা প্রমাণিত, জোরে কর মারহাবা। বাবা কেন? এরপর ইন্নী ওয়াজ্জাহাতু, এই কথা আমার 90 আহলে হাদিস আমার এলাকায়, যেখানে আমি 22 বছর আছি, আল্লাহ মেহরবানি মামাদের দোয়া আল্লাহ অনেক বড় কিছু করাইতেছে ইনশাল্লাহ। যদি আল্লাহ হায়াত দেয় ইনশাল্লাহ মনে হয় আপনারা ঢাকার জমিনে হুজুর কেবলাদের পরে মনে হয় আমার অনেক বড় একটা কিছু হবে ইনশাল্লাহ, আমিন বলেন। আমি বলছে ইন্নী ওয়াজ্জাহাতু পড়া লাগবে কেন? এটা লাগবো না, হঠাৎ করে আমার খেয়াল হইল ইন্নী ওয়াজ্জাহাতু কি হাদিসের ভাষা না কোরআনের ভাষা? হঠাৎ করে দেখি 7 পারার 16 পৃষ্ঠায় এই ইন্নী ওয়াজ্জাহাতু। আমি বললাম ভাই 90 আহলে হাদিসের ভাইরা, ইন্নী ওয়াজ্জাহাতুর বিরুদ্ধে তুমি কথা বললে আল্লাহর বিরুদ্ধে কথা বলা হয়ে যাবে, রাসূলের বিরুদ্ধে কথা বলা হয়ে যাবে। কেন? এই ইন্নী ওয়াজ্জাহাতুর ভিতরে 500টা অক্ষর 50টা অক্ষর আছে। একবার যদি ইন্নী ওয়াজ্জাহাতু কেউ পড়ে এই লোকটা 500 নেক আমল নামায় লেখা হয়ে যাবে। তোমরা কেন মানুষকে নেক থেকে দূরে সরাইতে চাও? এই যে মামা বন্ধ হয়েছে জবান, যে কথা তো সত্য, ইন্নী ওয়াজ্জাহাতু তো কোরআনের আয়াত। এই কোরআনের আয়াতরা একবার পড়লে, কোরআনের আয়াতরা বেড়া এই সময়, আচ্ছা দেখ, কোরআনের আয়াতরা একবার পড়লে 500 নেক পাওয়া যাইব। এইটা আমাকে যে হুজুররা শিখাইছে ইন্নী ওয়াজ্জাহাতু লাগবো না, এরা তো তাইলে ভালো কাজ শিখায় নাই। আজ পর্যন্ত আর দ্বিতীয়বার কথা শুনি নাই। কারণ এই কথা কি অস্বীকার করতে পারবে? কোরআনের একটা অক্ষর পড়লে কয় নেক, তাহলে ইন্নী ওয়াজ্জাহাতুর মধ্যে 50টা অক্ষর, তাহলে একবার পড়লে 500 নেক। এইটা তো কোনো ভালো মানুষ এটার বিরোধিতা করতে পারে না। ওই দিন থেকে জবান বন্ধ, আজ পর্যন্ত আর জবান খোলে না, কারণ এইটার বিরোধিতা করলেই কোরআনের বিরোধিতা করা হবে। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বললেন হাবিবের সম্মান একদল মানুষ জানিয়া শূন্য গোপন করতেছে। বলতেছেন কি? ও বাবা, ওই আল্লাহ নূরের নবীকে বলতেছেন হাবিব কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ অকৃতজ্ঞ কে কয়?
কে কয়? আল্লাহ কয় মানুষ অকৃতজ্ঞ, এরা ধ্বংস হোক। মিন আইয়ি শাইইন খলাক, অথচ এদেরকে আমি আল্লাহ কি দিয়ে সৃষ্টি করেছি এরা কি ভুলে গেছে? এখন আল্লাহ প্রশ্ন করে আল্লাহ উত্তর দেয়। আল্লাহ কয় মিন আইয়ি শাইইন খলাক, হাবিব এদেরকে কি দিয়ে আমি বানাইলাম? এখন আল্লাহ উত্তর দেয় কয় মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দার, এদেরকে আমি আল্লাহ নুতফা থেকে সৃষ্টি করেছি। অন্য জায়গায় বললেন খুলিকা মিন মাইন দাফিক, এদেরকে আমি বেগবান পানি থেকে সৃষ্টি করেছি। অনেকটা কথা এমনতে মিলে যায়, যারা আমরা আর সামনে পারলাম না বুঝে ফেলেছেন। আমার আল্লাহকে খুলিকা মিন মাইন দাফিক, এইরকম পানির আয়াত কোরআনে আছে, প্রায় কমপক্ষে 12টা আয়াত আছে। আমাদেরকে আল্লাহ পানি দিয়া সৃষ্টি করেছেন। এখন আমরা যে শুনতেছি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আপনাদেরকে তো এই আয়াত দিয়া বুঝাইতেছে আমরা মাটির তৈরি। কিন্তু এই যে একটা আয়াত পাইলেন মাটির আয়াত, আরো 1-2টা আয়াত আছে, কিন্তু 12টা আয়াত হইল পানির আয়াত। আমাদেরকে আল্লাহ পানি দিয়া সৃষ্টি করেছেন। এখন বলবেন হুজুর এইটার মধ্যে আমরা কেমনে সামঞ্জস্য করব? মাটির কথাও আছে, পানির কথাও আছে, এখন আমরা কেমনে এটা ফয়সালা করব? আমার আল্লাহ রব্বুল আলামিনের বান্দা বান্দিরা বা বান্দারা যারা তাফসীর কারক, হাজার হাজার তাফসীরের মধ্যে লেখা রে বাবা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই আয়াতটা হলো বাবা আদমের জন্য খাস, কারণ বাবা আদম সরাসরি মাটির তৈরি, যে মা হাওয়াও সরাসরি মাটির তৈরি না, ঠিক কি না? তাকবীর, আল্লাহু আকবার, ভালো আছে আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, সকলিকের শরাঈত, জিন্দাবাদ ওয়ালিউল্লাহ চিকিৎসা, জিন্দাবাদ জিন্দাবাদ। এটা মোহাম্মদপুর এই স্লোগানে সে গলা ভাঙ্গা ভালো হয় না, দেয়া যায় না গলা তোর আমার গলা ভাঙ্গা, হেদিকেই যাও, গ্রামী গলা বাংলা বিপদ না মামা। আম্মাজান, যদি তোমার আল্লাহ বিবেক দিয়ে থাকে আজকের কথায় তোমার হেদায়েত আসবে ইনশাআল্লাহ। আর যদি বিবেক না থাকে, আবু জাহেল মার্কা বিবেক হয়, তাইলে কোরআন হাদিস বাইটা খাওয়াইলো কাম হইতো না। কথা কন না কা? যখন যেমন 7 পারায় হাফিজি কোরআন শরীফের 7 পারায় 7 পারার 9 পৃষ্ঠায় আবারও আল্লাহ বললেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, এরা আমার বন্ধুরে নিজের সন্তান চিনতে যেমন ভুল করে না, আমার বন্ধুরে চিনতে তারা ভুল করে না, তারা চিনে। কিন্তু আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন, হাবিবের সাথে বেয়াদবি করতে 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 এদের অন্তর খারাপ হয়ে গেছে। আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন, হাবিবের সাথে বেয়াদবি করার কারণে এদের অন্তর খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ফাহুম লা ইউমিনুন, কোনোদিন তারা ঈমান আনবে না। কারণ এই দলে যদি তুমি পড়িয়া থাকো তাইলে আমার এই কোরআন হাদিসে তোমার কোনো কাজ হবে না। আল্লাহ বলেছেন অন্তর যাদের খারাপ হয়ে গেছে গা ফাহুম লা ইউমিনুন, তাও আবার কি আগে রসুলের কথা এরপরে কিছু অন্তর খারাপ, তাহলে রসুলের সাথে বেয়াদবি করলে অন্তর খারাপ হয়, এরা কোনোদিন ঈমান আনবে না। কইতাছে কেডা? আমার উপর তুমি রাগ হইবা কা? এই কথা তো আমার বাপ দাদার কথা না, আমার মামা হুজুরের কথা না, এই কথা তো আল্লাহর কোরআনের কথা। বাবারে, এখন অন্তর খারাপ হইলে মানে ঈমান যে আসে না, এইটার আর একটা বাংলা উদাহরণ দেই। একবার আর এই পোলাফানগুলি ডিস্টার্ব করতেছে রে, এই কই যাবে বাড়া, অনেকদিন পরে এসে এখন কি পেশাব ধরার সময় নাকি 8:30 বাজে? এটা বাদাম ভাই, বাবা তুই আমার বাবার মতো ছেলে, বাদাম খাবি পরে খাবি। বাদামের দোকান কালকেও পাওয়া যাব, কটকটি দোকান কালকে, চটপটি এখানে না পাইলে তো ওই যে মাছের আরো যে এখানে পাওয়া যাবো না, মাছের আরো তো ব্রিজটা তো পাওয়া যাবো, ডাহাতিয়া নদীর ব্রিজ, যে নদীর নাম ডাহাতিয়া নদী, গোলার দিন ওই তো আর কি ডাহাতিয়া। হ্যাঁ, কালকেও পাইবা, কিন্তু কালকে কিন্তু এই মাহফিলটা পাইবা না, ঠিক কিনা বাবা? বাজার ওরা যে সাবজেক্ট দিয়েছে যাইতে চাই পারি না, একটু যাওয়া লাগবে। আপনার মৃত্যুর সময় যখন আসবে, হঠাৎ করে একজন ফেরেশতা হিসাব
আপনারে বড় আদর করবে, আদর কইরা বলবে বন্ধু আমার উপর গোসা হইও না, আমি তোমার পানি পান করানোর দায়িত্বে ছিলাম। আজকে সারাটা দিন পৃথিবীর সাগর মহাসাগর সব জায়গায় আমি হন্য হন্য তন্ন তন্ন করে তোমার পানির ব্যবস্থা করার চেষ্টা করেছি, কিন্তু আমি দেখলাম তোমার নামে কোনো পানির বাজেট নাই। আমার উপর রাগ করো না, আমি বুঝা পালাইছি তুমি আর মনে হয় দুনিয়ায় বেশি দিন বেশিক্ষণ থাকবে না, কারণ তোমার নামে কোনো বাজেট নাই। আমি চলে যাচ্ছি, আমারে ক্ষমা করে দিও। তোমার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত তোমার পানি পান করার দায়িত্বে আমি ছিলাম। এই জন্য আজকে যখন তোমার বাজেটে তোমার নামে কোনো পানি নাই, এই জন্য আমি চলে যাচ্ছি, আর কিয়ামতের দিন তোমার সাথে দেখা হবে। একটু পরে আর একটা পাগল আসছে, ফেরেশতা আসছে, এসে বলে বন্ধুরে, ও হরিপুরের বন্ধু, তোমার সাথে আমি সারা জীবন ছিলাম, তোমার খাওয়া দাওয়া করানোর দায়িত্বে আমি ছিলাম। আজকে তোমাকে একটু খানা দানা করানোর জন্য সারা বিশ্বের কত জায়গায় আমি গেলাম, কিন্তু তোমার নামে খানার বাজেট নাই। আমারে মাফ কইরা দিও। আমার মনে হয় তুমি আর পৃথিবীতে থাকবে না, আমারে ক্ষমা করে দিও। আমি খানার ফেরেশতা ছিলাম, কিয়ামতে তোমার সাথে দেখা হবে। একটু পরে আসবে আর একজন ফেরেশতা, এসে বলবে বন্ধু, ও বন্ধু, তোমার শ্বাস প্রশ্বাস বাতাসটা ভিতরে ঢুকানো আর বাহির করা, এইটার দায়িত্বে আমি ফেরেশতায় ছিলাম, কিন্তু আজকে সারা বিশ্বে তোমার জন্য একটু বাতাস সংগ্রহ করার জন্য আমি কত জায়গায় গেলাম, কত রাস্তায় ঘুরলাম, তোমার জন্য একটু বাতাসের ব্যবস্থা করতে পারলাম না। বুঝা পালাইছি তুমি আর পৃথিবীর জমিনে থাকবে না রে বন্ধু, এই জন্য আমি বিদায় নিতে আসছি, আমাকে ক্ষমা করে দিও। একসাথে চলতে ফিরতে কত ধরনের কত সমস্যা কত সময় হয়েছে, এই জন্য তুমি আমারে মাফ কইরা দিও, ক্ষমা করে দিও। তোমার সাথে আমার সাথে কিয়ামতের ময়দানে দেখা হবে। এই পাগলটা সত্যি সত্যি যখন মৃত্যুবরণ করবে, সত্যি সত্যি যখন মৃত্যুবরণ করবে, আপনিও করবেন, আমি অলিউল্লাহ হুজুরও করব। আমার আম্মা জান রাসূলের 30 তারিখে শোয়াইলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। উম্মতে মুহাম্মাদিরা রে, আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিলাম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, তোমার আপন ভাই, হরিপুরের ভাই, তোমার সরসাকের ভাই, কারো জানি কি কোন কোন জায়গায় আমি আসছি, সব জায়গা মনে নাই। আমার ভাইরা, আমার আল্লাহ একা তোমার আদরের ভাই বানাদার আত্মীয় স্বজন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই হাসরের দিন কাউকে তোমার পাশে পাইবা না, পলাইব। ও উম্মিহি, তোমার মাও পলাইব। ও আবিহি, তোমার বাবাও পলাইব। ও সহিবাতিহি, তোমার স্ত্রীও পলাইব। ও বানিহি, তোমার ছেলে মেয়েও পলাইব। কিন্তু আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানি জবান মুবারকে তিরমিজির মধ্যে বলে গেলেন, সবাই তোমারে ফালাইয়া যাইব, আর আমি নূরের নবী তোমার কাছে আইসা দাঁড়াবো। বাবা, কার বিরুদ্ধে তুমি যাচ্ছ বাবা? যে হুজুরের কথায় তুমি রসুলের মহব্বত বাদ দিচ্ছ, ওই হুজুর তোমার জানাজা পড়ার পর তোমার লোকে দোয়াও করবো না। কথা কর না বাবা? তুমি যে চিরদিনের জন্য হরিপুর থেকে বিদায় নিয়ে যাইতেছ, আর তোমার জন্য দোয়া হবে না। আজকে লাস্ট দোয়া, সেই দোয়াটার বিরোধিতা পর্যন্ত তোমার ওই হুজুরে করে। কথা ঠিক কিনা? অথচ মুসলমানদের প্রধান পুঁজি হইল ইবাদত আর মোনাজাত। আল্লাহর ইবাদত করবে আর মোনাজাত করবে, আল্লাহ দয়া করবে, নাই ওরা তো আল্লাহ দয়া করবে। কিন্তু আজকে সেই মোনাজাতের বিরুদ্ধে কথা চলছে। যেহেতু কবর হাসরের কথা, আব্বারে একটু কবরে যাই, এরপরে হাসরে যাব ইনশাআল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু, যাদের আকীদা ভালো না, আপনাদের পায়ে হাত দিছি, একটু মনোযোগ দিয়ে কথাগুলি শুনে রাখুন। যদি আল্লাহ নসিব ভালো রাখি, ইনশাআল্লাহ আজকের এই আলোচনায় আপনার ঈমান মজবুত হবে ইনশাআল্লাহ। আমিন। কারণ কবরে রসুল চিনলে জান্নাতি, আর কবরে রসুল না চিনলে জাহান্নামী। এটা বুখারী শরীফের হাদিস। কই তুমি যে এই হুজুরের কথায় রসুলের সম্মান বাদ দিচ্ছ, ওই হুজুরের তো কবরে দেখাইব না। বুখারী শরীফের কিতাবুল জানাজার হাদিস 1338 নম্বর হাদিস, আমার রসুলকে দেখাইব।
আমি আবারতটা পড়তেছি, রেকর্ড হচ্ছে। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন, এই হাদিসটা শোনার পরে রাসূলের প্রতি যদি আপনার সম্মান বোধ না আসে, আপনি বুঝবেন আপনি বেঈমান। এটা আমি ফতোয়া দিয়ে গেলাম। কারণ কবরে কাউকে পাবেন না, আমার রসুলকে পাবেন। 1 সেকেন্ডে 120 জন মানুষ মারা যায়, 1 মিনিটে 6000 না 7200 মানুষ মারা যায় 1 মিনিটে। এই 1 মিনিটে আমার রসুলকে এই 7200 কবরে দেখানো হবে। নবীকে তুমি কেমনে মাপবা মিয়া? এই জন্যই তো কবি লেখছে মোহাম্মদ সেররে কুদরত, মোহাম্মদ সেররে কুদরত तू रमसोस की किया जाने, शरीयत में तो बंदा है, हकीकत में खुदा जाने। कारण आंगुल मुबारक থেকে বাহির হবে রক্ত মুবারক, যুদ্ধের ময়দানে বাহির হইল পানি মুবারক। গাম মুবারক থেকে আসবে গন্ধ, কিন্তু আমার নবীকে কেমনে পাগলাটি চিনবে? গাম মুবারক থেকে আসে আতর, শুধু নয় আতর আগর। আমি গজল লেখছি, আতর আগর ইয়ার পেরেছে যাহাই বলো না, মেসকো থেকে অনেকে ঘেরান নবীর পচিনা। এই পৃথিবীতে নবীর বদনেতে, এই পৃথিবীতে নবীর হায় হায় সুগন্ধি পেয়েছেন সকল সাহাবী, বল সুগন্ধে চেন সকল সাহাবী, সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব, আমার নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার। তোমার থুতু কারো তরকারিতে গেলে মানুষ খানা বন্ধ হয়ে যায়। আর খন্দকের ময়দানে জাবেরের দাওয়াতে নবী গোশত মোবারক, গোশতের মধ্যে থুতু মোবারক দিল, রুটির মধ্যে থুতু মোবারক দিল। সাহাবীরা কয় আজকে হবে জীবনের শ্রেষ্ঠ তরকারি আর রুটি। কেন? যারা দেখে না তারা কয় কেন? কয় মশলা আজকে আলাদা মশলা। তোমার থুতু যদি কোনো তরকারি একটু আগে আব্বারের সহ খাইলাম, আমি যদি বলতাম গরুর গোশতের মধ্যে যদি থুতু মাইরা কইতাম খাইয়ালা বলা, এই পোলাবান গুলি কইতো, খাইতো আর না খাইতো, কিন্তু ভিতরে যায় কইতো হুজুরের ভালো মনে করছিল, হুজুর তো ভালো না। কেন? হ্যাঁ থুতু মারি আর তরকারিতে খাইয়ালা। আর সাহাবী আমার থুতু মারলে আমার ক্ষমতা থাকলে মারবো, ঠিক কিনা? তুই থুতু মারি খাইতে নাম না, কখনো না। কিন্তু রসুলের থুতু মোবারক জাবিরের গোশতের মধ্যে, ওই যে ফটকায় কথা সত্য। জাবিরের বাড়িতে গোশতের তরকারিতে থুতু মোবারক, রুটির গোল্লার মধ্যে থুতু মোবারক। সাহাবীরা কয় আজকে হবে জীবনের শ্রেষ্ঠ রুটি খাওয়া, কারণ এমন মশলা আজকে রুটির মধ্যে মেশানো। এই মশলা হরিপুর বাজারে পাওয়া যায় না, এমনকি শাহরাস্তি বাজারেও নাই, বিশ্বের কোথাও নাই। কিরে পাগলা, তোমার থুথু মারলে মানুষ চড়াইব, আর রাসূলের থুথু মোবারক সাহাবীদের জন্য তরকারির মশলা। একটু চিন্তা করে কথা খাওয়া লাগে। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা সম্ভবত হাত মোবারক লেল করতেছে, যুদ্ধের ময়দানে কেটে গেছে। আমার একটা গজল আছে, আর আগে দিনের ঘটনা ওহুদ যুদ্ধের বর্ণনা, তীরের আঘাতে এক সাহাবীর চক্ষু গেল উঠিয়া, সে চক্ষু হইল ঠিক তোমার হাতেরই ছোঁয়াতে, সেই চক্ষু হইল ঠিক তোমার হাতেরই ছোঁয়াতে। নুরুন আলা নূর হে, নুরুন আলা নূর হে, নুরুন আলা নূর হে, নুরুন আলা নূর হে। মারহাবা কল। একদিন আবু জাহেল আসিয়া বলে, শোনো গো মোর ভাতিজা, নবী যদি হও চাঁদ দেখাও টুকরা করিয়া। দু টুকরা করিলেন চাঁদ আঙ্গুলির ইশারে, দু টুকরা করিলেন চাঁদ আঙ্গুলির ইশারে। নুরুন আলা নূর হে, নুরুন আলা নূর হে, নুরুন আলা। এই চাঁদ পৃথিবী থেকে কত লক্ষ গুণ বড়? চাঁদ সূর্য মনে হয় তার
13 লক্ষ গুণ নাকি 9 লক্ষ, আমার মনে নেই ভালো করে। যাক, লক্ষর নিচে না, আর যত লক্ষ হোক, এক অনেক লক্ষ গুণ বড় পৃথিবীর থেকে। আঙ্গুল মোবারক চাঁদে লাগায় নাই, কইছে ফাঁকা হইয়া যাও, মারা বাবা। আর যেই হুজুরে তোমার রসুলের কদম মোবারক থেকে দূরে সরাইতে, হ্যাঁ রে কইবা হুজুর এই রুই মাছটা তো পাক করছে, পাকের আগে একটু শক্ত ছিল, পাক করার পরে পুরাপুরি নরম হয়েছে, আপনি আঙ্গুলও লাগাইবেন না, হাতও লাগাইবেন, আপনার সামনে। আর চাঁদ তো ছিল বহু দূরে। নবী কইছে কি, সাক্কা, এর গজল লিখছি নতুন আমি, সাক্কা কামারা সিরা জমনিরা কোরআনে ঘোষণা, আকাশের চাঁদ ডাক দেয় নবীজি জমিনে আসো না। নবীর ডাকে নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুইখানা। নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুইখানা। ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। কোরআনে এত নবীজের শান মুনাফিক দেখে না। কোরআনে তো নবীজের শান মুনাফিক দেখে না। ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। আব্বা বাজান রে, তোমার হুজুরের যে হুজুর তোমার হাবিবের কদম মোবারক থেকে দূরে সরাইতে চায়, যে হাবিবের কবরে না চিনলে তুমি জাহান্নামী, সেই হাবিবে জমিনের থেকে চাঁদের কইছে দুই টুকরা হয়ে যাও। শিক্ষিত হইলে তো জানো, নীল আম স্টোন, দুইজন বিজ্ঞানী চাঁদে গিয়ে একজন মুসলমান হয়ে গেল। আমার রসুল 4 টুকরা করেছিলেন, সেটা কোরআন দ্বারা প্রমাণিত। এটা দেখে সে আর দেরি করেনি, ওখানেই মুসলমান। সুবহানাল্লাহ। বাবা তোমার হুজুরের কস রুই মাছটা পাক করছে, হুজুর আঙ্গুল লাগাইবেন না, পাক করে দেন। পারবনি। হুজুরের সামনেই রুই মাছের এটার কি কয়, কি এটা টুকরা টুকরা, হুজুরের সামনেই মাছের টুকরা। তুমি ছাত্র হইয়া কইবা বাজান বেদবি মোর বাপ কইরেন, এই মাছটা আপনি একটু আঙ্গুল লাগানো সারা ভাগ কইরা দেন। হুজুরে কেউ তুই এটা কস কি? হুজুরে যদি ক্ষমতা থাকে তার একটা দাঁত ফলাই দেবে, এটা কথা বলি তুই আঙ্গুল ছাড়া লাগামো কেন? তাই আপনি না কইছিলেন মা হইলে নবী বললে আমনের মতন। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আঙ্গুল মোবারক লাগানো লাগে নাই, সেই লক্ষ লক্ষ কোটি মাইল দূরে চাঁদ, চাঁদের কইছে তুমি 2 টুকরা হয়ে যাও। চাঁদ 2 টুকরে হয়ে গেছে আঙ্গুল মোবারক লাগানো ছাড়া। আপনি বলে নবীর মতন মাছ টুকরা করতে দেন না, মারাবা কয় না। ওই নূরের নবী রাহমাতুল্লিল আলামিন কা ক্বালাল আবদু ইযা বুদিয়া ফি কবরিহি। এ হরিপুরের উম্মতেরা, থানার নাম কি এটা? হাজীগঞ্জ। দোনো মাহফিলে হাজীগঞ্জ জগ্গা মাহফিল একটা আছে। হ্যাঁ, এই জন্য তো এই সময় বাবা হাদিসটা বুখারী। ক্বালাল আবদু ইযা বুদিয়া ফি কবরিহি। এ হরিপুরের উম্মত, সারা বিশ্বের উম্মত, তোমাদেরকে আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে যাই, তোমাকে যখন মরণের পরে গোরস্থানে নিয়ে যাবে, বুখারীর হাদিস, ক্বালাল আবদু ইযা বুদিয়া ফি কবরিহি, যখন তোমাকে গোরস্থানে নিয়ে যাবে, নেওয়ার পরে ফি কবরিহি, কবরের মধ্যে যখন তোমাকে রাখা হবে, রাখার পরে ওয়া তুওয়াল্লিয়া ওয়া যাহাবা আসহাবুহু, তোমাকে কবরে রাইখা আত্মীয় স্বজন বলে চুপচাপ চুপচাপ যার যার বাড়িতে চলে যাবে। হাদিসটা কইতাম, রসুল না চিনলে জাহান্নামী, চিনলে জান্নাতি কইতাম।